আপনার ১২ বছর কারাদণ্ডের পাশাপাশি ৪,৫১৫,৫৪,৫৪,৪৫৪ আপনি এবং আপনার সাথে ১৯ জন আমরা এক্স্যাক্টলি ১৯ এই জনকে ১৯ দণ্ড জনকে দিয়েছে। অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এটা পরিশোধ করেছেন? না, এই অর্থদণ্ডটা এইভাবে দিয়েছে, বলছে এদেরকে ইকুয়ালি ভাগ করে দিতে হবে এবং ৬ মাস সময় দিয়েছে। আচ্ছা, এই ৬ মাসের মধ্যে যদি আমরা আপিল করি তাহলে তো কোনো কথা নাই, আর যদি আপিল না করি ৬ মাস পরে সরকারকে বলছে ব্যবস্থা নিতে টাকাটা আদায় করার জন্য। প্রথম কথা হচ্ছে আমরা আপিল করেছি, আপিলে আমাদের এই দ্বন্দ্বটা রহিত করেছে, এটা হলো প্রথম খবর। দ্বিতীয়টা হচ্ছে দ্বন্দ্ব রহিত করা ছাড়াও এই দ্বন্দ্ব আমাদের উপর আর প্রযোজ্য না। আমাদের বলতে আমাদের দুইজন, আমি এবং মোহাম্মদ হোসেন, ১৯ জনের মধ্যে দুইজনের উপরে দ্বন্দ্ব অটোমেটিকলি কারণ আপনারা আপনাদের সাজার মেয়াদের থেকে বেশি বেশি জেল খাটছি ৩ মাস ৫ দিন, আচ্ছা। শুধু দুইজন। যেহেতু আমরা দুইজন বেশি জেল খাটছি, আমাদের উপরে দ্বন্দ্ব অটোমেটিকলি মৌকুফ হয়ে গেছে। এটাকে বলা হয় সিআরপিসি 35A সেকশন 2, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির ৩৫-এর কয়েদ ২। সেখানে আপনি দেখবেন লেখা আছে যে বন্দী যদি হাজতবাসের সে একদিনও বেশি থাকে তাহলে তার উপরে আরোপিত দ্বন্দ্ব জিরো হয়ে যাবে। ওকে। আচ্ছা, তো আমার জন্য আর হোসেনের জন্য এটা জিরো হয়ে গেল, আমাদের দেয়া লাগবে না। তারপরে আমরা আপিল করেছি। বাকি যে ১৭ জন আছে ওদের উপরে কিন্তু দ্বন্দ্বটা বহাল থাকবে যদি আপিল যদি এটাকে অ্যাকসেপ্ট না করে। তো আপিল তো অ্যাকসেপ্ট করেছে, এখন আমাদের কাজ হচ্ছে আপিলটাকে আমরা শুনানি করাইতে হবে তাড়াতাড়ি। তাই এই দ্বন্দ্ব কিন্তু রহিত। আর আপনি মনে রাখেন, জজ কোর্টে যে কোনো দ্বন্দ্ব আপিল বিভাগ যদি বা হাইকোর্ট যদি স্থগিত করে, এই দ্বন্দ্ব আর কার্যকর না।